হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2। তো সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো দেখতেই পাচ্ছ কি বৃষ্টি হচ্ছে সকালে, ভীষণ বৃষ্টি। কালকে থেকে পুরো বৃষ্টি আর বৃষ্টি। তো অনেক দেরিতে তোমাদের সঙ্গে এসেছি কথা বলতে। এখন বাজে 9টা 10 হয়ে গেছে। তো সকালে খাওয়াও হয়ে গেছে, তার মধ্যে একটু ব্যস্ততাও ছিলাম। মনি তো স্কুলে গেছে, আর বাবু আজকে ডাক্তার দেখাতে যাবে চোখের জন্যে। ওর অনেক দিন দেরি হয়ে গেছে, তো একটু তাড়াতাড়ি সব কিছু করছি। তো আমি অবশ্য যাব না, তবুও একটু তাড়াতাড়ি করছি, কারণ কখন আসবে জানিও না। অবশ্য তাড়াতাড়ি আসবে এটা জানি। এটা চোখের হসপিটাল, তো আর দূরে যায়নি, আমাদের কাছাকাছিই গেছে। তো ওই জন্যে ওরা তো চলে গেছে, সকালে খেয়ে দিয়ে চলে গেছে। আর আমি এদিকে রান্না বাড়া শুরু করে দিয়েছি। দেখো, ডালটা যেহেতু গাজর ডাল হবে, তো আমি শুকনো কলাই ভেজেও নিয়েছি। আর এই দেখো গাজর ভাজছি, ওটা কুকারে আমি সিটি মেরেও নিয়েছি। আর কতটা জল পড়ে গেছে, মানে বেশি হয়ে গেছে জলটা। আর পরোটা করেছিলাম সকালে, দেখো সেই তাওয়াটাও আমি এখনও মাজেনি, রেখে দিয়েছি। আসলে বৃষ্টি হচ্ছে এমন, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর যেখানে আমি বাসন মাজি, তোমরা অনেকেই জানো, আমি সব সময় মানে আগের ব্লগগুলোতেও বলেছি যে আমাদের বাইরে যেখানে বাসন মাজি সেখানে ফাঁকা, উপরটা একদম। তো বৃষ্টি হলেই আর কি আমি বাসন মাজা বলো আর কাঁচা বলো সবই ভিজে যেতে হবে। তো ওই জন্য একটু ওয়েট করছি। সকালে তো ভিজে ভিজে সব কিছু করে নিয়েছি, অনেক কাজ। তো এখন একটু ওয়েট করছি, রান্নাও করে নিচ্ছি, নিয়ে একেবারেই আবার একবার ভেজা হয়ে গেছে সকালে, তো আবার একটু ভিজতে হবে, কারণ আরও সকালে খেয়ে দিয়ে বাসন জমে আছে, তো সেগুলো মাজতে হবে। আরও তো বিভিন্ন কাজ থাকেই, তার মধ্যে সকালে কিছু কাঁচাও হয়ে গেছে। তো আরও কিছু দুপুরে কাচার আছে, যেহেতু মনি স্কুল থেকে আসবে, ওরও কিছু জিনিস কাচা আছে। মনির শরীরটাও ভালো না, স্কুলে গিয়ে ও একটু জানি না, মানে দুধ খেয়েই যাচ্ছে, বর্নভিটা খেয়ে যাচ্ছে, বেশি কিছু খাওয়াচ্ছি না। গতদিন স্কুলে একটু বমি করে দিয়েছিল, তো ওই জন্যে ম্যামরা আবার আমাদের কাছে ফোন করলো, তো আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে এসেছিলো। আবার শুনেছি আজকেও নাকি বমি করেছে, তো বুঝতে পারছি না কি হয়েছে, খাওয়ার কারণ নাকি। তো ম্যামরা বললো সকালে দুধটা ওকে খাওয়াবে না, অন্য কিছু কি খাওয়ানো যায়। অবশ্য খেতে চায় না সকালে উঠলেও, তো একটু না খেলেও হয় না। টিফিন যখন দেবে তখন মানে খাওয়ার টাইম দেবে, তো টিফিনটা অনেক দেরি হয়ে যায়, ওই জন্য সকালে তো কিছু খাওয়াতেই হয় ওকে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে রান্নাও হয়ে যাচ্ছে। আর মানে ডাল করব ভেবেছি, ডাল তো দেখতেই পাচ্ছ, এর মধ্যে গাজর দিয়েছি। তো তোমরা এরকমভাবে রান্না করো কি না অবশ্যই কমেন্ট করবে, আর কেমন লাগছে দেখতে সেটাও বলবে। দেখো, আমি মানে আমার কি বলবো, যেখানে থাকি সেখানের এরকমই। দেখো দেয়ালের গায়ে কত কালো হয়ে আছে, তো এটা আমার কিছু করার নেই। মানে যেখানে থাকি তারা পারমিশন না দিলে আমিও কিছু করতে পারবো না, ওই জন্যে চারিধারটা না মানে এরকম হয়ে আছে। তো ওই দেখো, আমি কিছুটা মানে গ্যাস কাউন্টারের চারিপাশ দিয়ে কিছুটা করে দিয়েছি, যার মধ্যে কিছুটা যেন ভালো থাকে। তো অনেক ঘষে ঘষে তোলার চেষ্টা করেছি, কিন্তু উঠছে না, আবার যা তাই হয়ে যাচ্ছে। রান্নার জায়গাটা এমন বাজে হয়ে গেছে না, মানে কি বলবো। তো তেল ছিটা পড়ে পড়ে না কালো হয়ে যাচ্ছে। তো ওই দেখো, চারিধারটা আমি একটা কাঠ, মানে ছোট ছোট প্লাইবোর্ড কাঠ থাকে, ওইগুলো দিয়ে দিয়েছি। আর পনির হবে, পালং পনির, তো তার জন্যে ছোট ছোট টুকরো করে দেখো ভেজে নিয়েছি। আর আমি একটু বাসন মাজতে গেছি, তো এই সময় আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু ভেজে নাও পালং পনিরটা। ও তখন এসেছে।
আর এর মধ্যে সবাই চলে এসেছে। বাবুকে নিয়ে একটু দেরিতে এসেছে, যেহেতু ওর দাদুর সঙ্গে গেছে ডক্টরের কাছে। তো মাঝখানে আমার হাজব্যান্ডও গেছিলো। আর দেখো চারিধারে এখনও বৃষ্টি, আর এর মধ্যেই ভিজে গেছি বলে আবার দেখো ড্রেসটা চেঞ্জ করে একটা নাইটিও পরে নিয়েছি, এত বৃষ্টি। তো এই দেখো সকালে আলুর দম করেছিলাম, তো কিছু আলুর দম বেঁচেও আছে। তো এই মানে পরোটাটা খাওয়া হয়ে গেছে আর এই আলুর দমটা বেঁচে আছে। তো ভেবেছি যে ডালের সঙ্গে একটু পকোড়া করে নেব। তো গাজর ঘষে নিয়েছি দেখো, আর এই পকোড়া করে ভাজছি। তো মানে কেমন একটা হয়ে যাচ্ছে, এই যে পড়ে যাচ্ছিল কড়াইটা উল্টে। তো এইভাবেই দেখো একটু কড়া করে ভাজবো আমি, সিম আঁচেই দিয়েছি, দিয়ে কড়া কড়া করে ভাজছি। তো ভেঙে যাচ্ছে জিনিসটা, মানে আমি একটু কম বেসন দিয়েছি, তো তার কারণে একটু ভেঙে যাচ্ছে। তো আমার মনে হয় আর একটু বেসন লাগবে, ওই জন্যে পরেরগুলো আমি আর একটু বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো মানে গাজরটা একটু বেশি আছে, তো এই জন্যে দেখো ভেঙে যাচ্ছে একদম। তোমরাও এমনভাবে খাও কিনা তোমরা বলো। আর এই বৃষ্টি আর থামবে না আজকে, শুনতেই পাচ্ছ তোমরা নিশ্চয়ই, এত হারে বৃষ্টি হচ্ছে। তো আমার টিনের চাল টিপ 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 করে মানে কি বারবারই পড়ে যাচ্ছে। বৃষ্টির ধারা আর কমবে না এত হারে বৃষ্টি। তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা বলো তো। মানে সব দিকেই শুনছি বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। এটা নাকি শনিবার পর্যন্ত থাকবে শুনেছি, খবরে সেটাই বলছে। তো জানি না কতদিন আর থাকবে। আর ওদিকে দেখো পালং পনির বসাবো বলে, এই দেখো এতটা। তো পালং পনির বসাবো বলে একটা কড়াইও বসিয়ে নিয়েছি, আস্তে আস্তে হচ্ছে, গরম হচ্ছে। তো দেখো মানে কি বলবো, একটু উঠতে তুলতে কষ্ট হচ্ছে আমাকে, যেহেতু কম তেলটাও কম দিয়েছি। আর এই দেখো পালং পনিরগুলো এটা সেদ্ধ বলা যায় না, ভাপিয়ে নিয়ে না আমি বেটে নিয়েছি। আর ওদিকে হলো টমেটো আছে আর আদা। টমেটোটা একটু বেশি দিয়েছি যেহেতু নিরামিষ, তো একটু টক টক হলে ভালোই লাগবে। পকোড়াগুলো দেখো আমি শেষে কিন্তু পকোড়ার মতোই করছিলাম, কিন্তু উঠতে চাইছিল না বলে আবার একটু চ্যাপটা করে নিয়েছি। দেখো দেখতেই পাচ্ছ এরকমভাবে ভেজে নিয়েছি সবগুলো, একটু চ্যাপটা চ্যাপটা করে। তো এটাই ভেবেছি এইরকম চ্যাপটা করলেই ভালোভাবে উঠছে কড়া দিয়ে। তো কড়াইটাই জানি না, কড়াটা দিয়ে মাঝে মাঝে একটু গন্ডগোল হচ্ছে। তো কষ্ট করে করে ভেজে নিচ্ছি ওগুলো। এদিকে পনিরটাও দিয়ে দিয়েছি দেখো। কিছুটা পনির ভেবেছিলাম যে রেখে দেব, একটু গুঁড়িয়ে দেব। পালং পনিরে একটু গুঁড়িয়ে দিলে আর কিছুটা ভেজে দিলে ভালোই লাগে খেতে, আরও মানে টেস্ট লাগে আমাদের। তো সেটা আবার মনে হলো বাবা খেতে অত ভালোবাসে না। প্রথমে তো বাবা বলছিল, যেহেতু আমি জিজ্ঞাসা করিনি, এটা হসপিটালে গিয়ে আমার হাজব্যান্ড আর আমার বাবা মিলে কথা হয়েছে নাকি। বাবাকে জিজ্ঞাসা করলো পনির খাবে, তো মানে বাবাও তো পছন্দ করে না পনিরটা। তো বলল যে না খাবো না, তো বলছে আমি রান্না করব, খেয়ে দেখো তো এভাবেই আর কি মানে বাবাকে রাজি করিয়েছে খাওয়ানোর জন্যে। তো পনিরটা একদম পছন্দ করে না। আর যেহেতু আজকে নিরামিষ, তো কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না। আমি বলছিলাম যে সয়াবিন নিয়ে এসো, তো সয়াবিনটা আনেনি, বলছে না পনিরটাই ভালো। তো আলটিমেটলি পনিরটা দেখো শেষে আমাকেই ভাজতে হলো। আর এই দেখো আমি করেছি, দেখো একটু পাতলা রেখেছি, কারণ ভাতের সঙ্গে খাবো যেহেতু, তো এই জন্য একটু পাতলা করেই করেছি। আর পাশে দেখো এগুলো কি বলো তো, এগুলো হলো মটর। তো মটর ভিজিয়ে রেখেছি,
ঘুগনি করব বলে রাতের বেলা। দেখো আমরা এবারে খাবো, আর বাইরে বৃষ্টি আর কমছে না, এত হারে বৃষ্টি হচ্ছে কি বলবো। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নিয়েছিলাম, তো দেখো বিকালে কি উঠেই বৃষ্টি। দেখো বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে এখনও, আর কাজ করতে গিয়ে এত ভিজেছি যে আমাকে ড্রেস চেঞ্জ করতেই হয়েছে আগেই। অবশ্য আমি প্রত্যেক দিন খাওয়ার সময় ড্রেসটা চেঞ্জ করি, কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি চেঞ্জ করে নিয়েছি, আর ভিজে ভিজে কাজ করেছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। তো এখন আর ভিডিওর সামনেও আসতে পারিনি, এত ভিজেছি আজকে। আর তাছাড়া আজকে বৃহস্পতিবার, আমার বাবাও এসেছে, তো এই নিয়ে একটু আনন্দের মধ্যে দিন কেটেছে। হ্যাঁ, বাবা সব খেয়ে দিয়ে ঘুমোচ্ছে, আর দেখলেই তো কী সব রান্না হলো। আর মনিও ঘুমোচ্ছে, দাদু এসেছে, ভীষণ মানে খুশি, তো দাদুর সাথেই ঘুমোচ্ছে। আর আমার বাবু আজকে ওর মানে অনেক ঝামেলাই ছিলাম, আজকে বাবুর আবার চোখ দেখানোর ছিল, তো ডক্টরের কাছে মানে আমার হাজব্যান্ড আর আমার বাবা নিয়ে গেছিলো। তো মনি স্কুল থেকে এসে চলে গেছিলো আবার ওখানে হসপিটালে, তো সেখান থেকে চলে এসেছে, অনেক ভীষণ আজকে জার্নি গেছে আমাদের। আর এইভাবেই যাচ্ছে, এইভাবেই কাটছে। আর বাইরের ওয়েদারটা দেখো কি অবস্থা, মেঘ, এই দেখো মানে ভীষণ, এখনও বৃষ্টির কোনো শেষ নেই। সেই কাল রাত থেকেই যে এত বৃষ্টি, আর সারা দিন সারাক্ষণ পড়তেই আছে। আর জানোই যে আমি আগেও বলেছি, আমার ব্লগ যারা দেখো তারা তো নিশ্চয়ই জানো যে আমার বাইরে কাজ করতে হয়, যেখানে আমি বাসন মাজি, সব জায়গায় একদম কি ভিজে, আমি একেবারে আজকে ভীষণ ভিজে গেছি, কাপড় কাচা, বাসন মাজা থেকে শুরু করে, আর তার উপরে শুকোচ্ছে না জিনিসপত্র, একদম সোঁদা সোঁদা গন্ধ হয়ে গেছে, এই রকম পরিবেশ। তো যতক্ষণ ঘরে থাকছি, ঘরেই তো আছি যদিবা, তো ফ্যানের তলায় দিচ্ছি, আর এইভাবেই শুকোচ্ছি। দেখো কী রকম বৃষ্টি হচ্ছে আজকে। তো সন্ধ্যাবেলা মানে লক্ষ্মী মায়ের পূজা আছে, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো আমার হাজব্যান্ডই দেবে আজকে পূজাটা, ঘটও ওই বসাবে। তো এখানেই আমি শেষ করছি আমার এই ব্লগটা। তো তোমরা আমাকে আমার ব্লগ দেখে বা আমার যদি ভালো লাগে তো একটা লাইক করো প্লিজ। আর এখানেই শেষ করব আমার ব্লগটা, আর পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।